স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। প্রথম যে 1 নম্বর বিষয় থাকছে, তোমাদের সেমিস্টার 1 এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, অর্থাৎ তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের প্রথম সেমিস্টারে পাস নম্বর কত, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস নম্বর কত থাকছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার যেটা আছে তার পরীক্ষা কবে হতে পারে। তারপরে দেখো সেকেন্ড সেমিস্টারে কটি সাবজেক্ট পড়তে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনার্সের ক্ষেত্রে এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে কটা সাবজেক্ট পড়তে হবে এবং সেগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পরীক্ষার নিয়ম কি আছে, অর্থাৎ সাপ্লি যে পরীক্ষা হয় তার নিয়ম কি আছে। এবং শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারে কলেজে ভর্তি কবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নাও। প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটাই ছিল তোমাদের প্রথম বিষয়। তোমাদের জুন মাসের 15 তারিখের পরে বা জুন মাসের শেষ সপ্তাহে তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে এটা কেন কোনো অফিসিয়াল ঘোষণা নয় বা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল কোনো নোটিশ এখনো প্রকাশ করেনি, যেটা অনুমানের ওপর ভিত্তি করে তোমাদের বলা হচ্ছে যে বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে সেই অনুমানের নিরিখে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের জুন মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। সেকেন্ড উইক বা থার্ড উইকে জুনের যে কোনো দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। পরের গুরুত্বপূর্ণ বিষয় যে সেমিস্টার 1 এর পাস নম্বর কত। তোমরা জানো সেমিস্টার 1 এ তোমরা 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো। অনার্স কোর্সের ক্ষেত্রেও 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো। পাস কোর্সে তোমরা যারা আছো তোমরাও 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো। এখানে প্রত্যেকটা সাবজেক্টে পাস নম্বর হচ্ছে 30%, অর্থাৎ 30 পেতে হবে 100-র মধ্যে পাস করতে হলে। সেক্ষেত্রে তোমরা কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো 50 নম্বর, কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো কত 50 নম্বরে, কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো 75 নম্বরে। আর এইভাবে তোমরা বার করবে। কেউ 100 নম্বরের পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে কমেন্ট করেছো যে কিছু কিছু সাবজেক্ট আছে অনার্সের যেগুলো 100 নম্বরে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এখানে 50 নম্বরে তোমাদের যাদের পরীক্ষা হয়েছে তোমাদের পাস নম্বর কত 50-এ তোমাদের পেতে হবে 15, 75-এ পেতে হবে 23, আর তোমাদের যাদের 100 নম্বরে পরীক্ষা দিয়েছো তোমাদের 30 পেতে হবে। এটা হচ্ছে তোমাদের মিনিমাম পাস নম্বর। তবে অনার্স টিকিয়ে রাখতে হলে একটু বেশি নম্বর পেতে হয়। তবে একটা জিনিস এখানে তোমাদের ক্লিয়ার করে দিই যে প্রথম সেমিস্টারে মিনিমাম তোমরা 30% নম্বর পেলে অনার্সের কোনো ক্ষতি হবে না, অনার্স তোমাদের কেটে যাওয়ার কোনো চান্স নেই। এখন নতুন নিয়ম অনুযায়ী সাপ্লি পেলেও তোমাদের অনার্স কেটে যায় না। কি বললাম, সাপ্লি থাকলেও অনার্স কেটে যায় না, পরে আবার পরীক্ষা দিতে পারবে। তবে যখন একদম তোমাদের কলেজ শেষ হয়ে যাবে, অর্থাৎ সব কটা সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমাদের 30%-এর থেকে বেশি রাখতে হবে অনার্সের সার্টিফিকেট পাওয়ার জন্য। প্রায় ওটা 40%-এর কাছাকাছি নম্বর লাগে তোমাদের ওই এসজিপি না সিজিএফ এইসব যে হিসাবগুলো আছে তার জন্য তোমাদের কিন্তু 40%-এর কাছাকাছি বা 40% নম্বর রাখতে হয় অনার্সের সার্টিফিকেট পাওয়ার জন্য। আর তোমরা জানো যে তোমাদের 75% যদি নাম্বার থাকে, তোমরা যে নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছো সিসিএফ সিলেবাস অনুযায়ী 75% নম্বর যদি 6 সেমিস্টার পর্যন্ত থাকে, তোমরা 7 সেমিস্টারে তোমরা কি করতে পারবে, রিসার্চ পেপার পেতে পারবে অনার্সের ক্ষেত্রে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই মাস নাগাদ শুরু হবে। অর্থাৎ কি বললাম, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা অনেকে জানতে চাইছিলে যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা কবে হতে পারে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই মাস নাগাদ হবে, অর্থাৎ জুলাই মাসের মানে সেকেন্ড উইক বা থার্ড উইকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। জুলাই মাসে এটা পরীক্ষা হবে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে। এটা ভালো করে তোমরা ক্লিয়ার হয়ে নাও যে অনার্সের ক্ষেত্রে বা পাসের জেনারেল কোর্সের ক্ষেত্রে কটা সাবজেক্ট পড়তে হবে।
দেখো সেকেন্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু 7টা সাবজেক্ট পড়তে হবে। প্রথমে আমি অনার্সের ক্ষেত্রে বলছি, অনার্সের ক্ষেত্রে তোমাদের পড়তে হচ্ছে অনার্সের দুটো পেপার, সেকেন্ড সেমিস্টারে দুটো অনার্সের পেপার থাকে, DSCC 2 আর একটা হচ্ছে SEC 2, এটা হচ্ছে তোমাদের অনার্সের পেপার। এবং একটা থাকে তোমাদের মাইনর পেপার, যেটা সেমিস্টার 1 এ পড়ে এসেছো, সেটাই তোমাদের মাইনর পেপার পড়তে হবে, অর্থাৎ সেটাই তোমাদের মাইনর 2 হয়ে যাবে, ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে বলছি। তারপরে তোমাদের পড়তে হবে সিভ্যাক। সিভ্যাকের মধ্যে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ENVS আর একটা হচ্ছে তোমাদের 6টা সাবজেক্ট দেওয়া হবে, সেখান থেকে একটা চয়েস করে নিতে হবে। সেই 6টা সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ IKS, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এটা একটা গেল। মানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট বলছি, 6টা যে আছে তার 6টার মধ্যে প্রথম সাবজেক্টটা আমি বলছি ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আর পড়তে হচ্ছে তোমাদের AEC ইংলিশ, AEC ইংলিশ পড়তে হচ্ছে, ঠিক আছে, যেটা কম্পালসারি ইংলিশ তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো, সেটা পড়তে হচ্ছে। আরেকটা পেপার পড়তে হচ্ছে তোমাদের IDC পেপার। IDC পেপার তোমরা প্রথম সেমিস্টারে একটা পড়তে হয়, সেকেন্ড সেমিস্টারে অন্য একটা সাবজেক্ট IDC পেপার থাকে, থার্ড সেমিস্টারে গিয়ে অন্য আরেকটা সাবজেক্ট IDC পেপার থাকে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7, এটা গেল অনার্সের ক্ষেত্রে। এবার তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা কি করবে? দেখো তোমাদের পড়তে হচ্ছে কটা পেপার, তোমাদের কি কি পেপার পড়তে হচ্ছে। দেখো তোমাদের দুটো সিসি পেপার পড়তে হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো মাইনর সাবজেক্ট পড়তে হয় না, প্রথম সেমিস্টারে যে দুটো সিসি পেপার পড়েছো সেই দুটো সিসি পেপারই এখানে পড়তে হবে, অর্থাৎ CC 2 পেপার দুটো পড়তে হবে। এবং একটা পড়তে হচ্ছে তোমাদের SEC পেপার, একটা পড়তে হচ্ছে SEC পেপার। এখানে একটু মনে রাখবে তোমরা, প্রথম কারো ধরো দুটো সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস। সিসিতে প্রথম যে সিসিটা সেখানে রাষ্ট্রবিজ্ঞান আর দ্বিতীয় সিসিটা হচ্ছে তোমাদের ইতিহাস আছে। তোমরা প্রথম সেমিস্টারে করে এসেছো যে প্রথম সেমিস্টারে কি করেছো, প্রথম যে সাবজেক্টটা ছিল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সেটা যদি SEC পেপার পড়ে থাকো, তাহলে আরেকটা সাবজেক্ট আছে তোমার ইতিহাস, ইতিহাসের SEC পেপার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এসে। অর্থাৎ প্রথম সেমিস্টারে সিসি যে সাবজেক্টটার SEC পেপার পড়েছো, সেকেন্ড সেমিস্টারে আরেকটা যে তোমার সিসি সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তোমার SEC পেপার পড়তে হচ্ছে। এই গেল তোমাদের তিনটে সাবজেক্ট। এছাড়া তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে ENVS, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এছাড়া আরো 5টা সাবজেক্ট আছে, তোমরা অপশনাল নিতে পারো। এই দুটো হলো 5টা, 6টা 7টা, অর্থাৎ IDC পেপার একটা আর AEC ইংলিশ একটা। তাহলে বুঝতে পারলে যে তোমাদের সিলেবাস যে সিস্টেমটা তোমাদের বলে দিলাম যে কটা কি পড়তে হচ্ছে। পরের গুরুত্বপূর্ণ কি বিষয় আছে দেখে নিই, যে সাপ্লি এক্সামের নিয়ম কি আছে। দেখো তোমাদের সাপ্লি এক্সামের নিয়ম কি আছে। দেখো নতুন যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তোমার যদি সবকটা সাবজেক্টে 7টাই ধরো সাপ্লি এলো, তুমি সেকেন্ড সেমিস্টারে চলে যেতে পারবে, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পারবে। কারণ প্রত্যেকটা সাবজেক্টেই কেউ যদি সাপ্লি পেয়ে যায়, সে কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, বা যে কোনো সেমিস্টারে মানে সাপ্লি পেলেও পরের সেমিস্টারে যেতে পারবে। সেক্ষেত্রে পরবর্তীকালে তাকে কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। এখন অনার্স কেটে যাওয়া, ফেল করা, সেমিস্টার ব্যাক হওয়া, এরকম কোনো সিস্টেম নেই। তুমি পরের সেমিস্টারে পড়াশোনা করতে পারছো, তবে তোমাকে পরে সাপ্লি ক্লিয়ার করতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমার যে কটা সাবজেক্ট সাপ্লি থাকবে, পরে যখন আবার প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। এখন তোমরা বলবে যে আমাদের তো স্যার এপ্রিলে পরীক্ষা হলো, এপ্রিল মাসে পরীক্ষা হলো। দেখো এপ্রিলে পরীক্ষা হলো, তোমাদের সিলেবাসটা নতুন সিলেবাস, তোমাদের দেখবে তোমাদের একটু মানে ডিলে হয়েছে বলে তোমাদের এইরকম ভাবে পরীক্ষা হয়েছে। না হলে তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সেখানে লেখাই আছে যে তোমাদের যেগুলো অড সেমিস্টার সেগুলো হচ্ছে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, আর ইভেন্ট সেমিস্টার যেগুলো আছে সেগুলো জুন জুলাই মাসে পরীক্ষা হবে, ঠিক আছে। এবারে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। তারপরে হচ্ছে সাপ্লি কি, 30% এর কম পেলে, অর্থাৎ 5 নম্বরের থেকে তুমি কম পাচ্ছ, সেই সাবজেক্টে সাপ্লি আসে। এবার হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কলেজে কবে ভর্তি। দেখো কবে ভর্তি, কলেজে ভর্তি প্রক্রিয়া অলরেডি কিছু কিছু কলেজে শুরু হয়ে গিয়েছে, এখন কিছু কলেজে এখনো শুরু হবে। অর্থাৎ সমস্ত কলেজে তো একদিনে ভর্তি মানে অ্যাডমিশন প্রসেস শুরু করা সম্ভব নয়। এটা হচ্ছে কলেজের নিজস্ব ব্যাপার। তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো মানে পাস করো, ফেল করো, সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে। ফেল তো বলে কিছু হয় না, সাপ্লি হয় কলেজে, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পারবে এবং সবাই অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে
কি করতে হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করতে হবে। কলেজের ক্ষেত্রে এটাই, প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো মানে সেকেন্ড সেমিস্টারে মানে পড়াশোনা শুরু করতে হয়। স্কুলের মতো সিস্টেম নয় যে আমি রেজাল্টের অপেক্ষা করব, কবে রেজাল্ট পাবো তারপরে আবার পরের সেমিস্টারে অ্যাডমিশন নেব, সেরকম কিন্তু নয়। কারণ কি, তুমি দেখছো যে তোমাদের জুন মাসে রেজাল্ট প্রকাশিত হবে এবং জুলাই মাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমরা সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দাও, খুব ভালো মতো পড়াশোনা শুরু করে দাও। আর কোনো সাবজেক্ট যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, মন খারাপ করার দরকার নেই। এতগুলো সাবজেক্ট তোমরা সেমিস্টার 1-এ প্রথমে পরীক্ষা দিলে একটা দুটো সাপ্লি আসতে পারে, সেগুলো পরে ক্লিয়ার করে নেবে। তবে আর যাতে না সাপ্লি আসে সেটা একটু চিন্তা ভাবনা করবে, তার জন্য একটু ভালো করে পড়াশোনা করবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।